হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। তো দেখো, সকাল সকাল আজকে বেরিয়ে পড়েছি। তো বড়োদেরকে প্রণাম জানিয়ে আর ছোটোদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে আমি ভিডিওটা শুরু করছি। তো চলো দেখো, দেখতেই পাচ্ছ আমি রাস্তায় বেরিয়ে পড়েছি সকালে কাজকর্ম সেরে। তারপর এখন যাচ্ছি কোথায় জানো? গ্যাস অফিসে। তো এর আগে 2-3 দিন ঘুরেছি গ্যাস অফিসে, গিয়ে কোনো কাজ হয়নি। তো আজকে যাচ্ছি, দেখি কি হয় না হয়। তো চলো আমি গ্যাস অফিসে যাই, আর আজকে সারাদিন কি করি না করি সেটাই তোমাদেরকে শেয়ার করব। আর আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি। তো সংক্রান্তির দিনে আমি বেরিয়ে পড়েছি গ্যাস অফিসে যাওয়ার জন্য। তো ফোন করে যাচ্ছি আর কি, মানে যেদিন যেতে বলে সেদিন আর কি, নাহলে বা কাজ গিয়ে ঘুরে আসবো। আর তারপরে দিকটা দেখো, আমি টোটোতে উঠে গিয়েছি। এত প্রচণ্ড ঠান্ডা, এত প্রচণ্ড ঠান্ডার কুয়াশা, কি বলবো, মানে কিছুদিন থেকে যে এত ঠান্ডা পড়েছে বলার মতো নেই। তারপর দেখো এদিকটা গ্যাস অফিসে গিয়ে তো সেরকম মানে কোনো ভিডিও করি না, কারণ সিসি ক্যামেরা লাগানো ছিল, ওর জন্যই। তারপরে দিকটায় চলে এসেছি কসমেটিক দোকানে। তো বাজারে ঢুকেছিলাম একটু, আমার মুখের ক্রিম শেষ, মানে ভেসলিন শেষ, ওগুলো নিয়ে তারপর চলে এসেছি মিষ্টির দোকানে। এখানটায় খুরমা নিয়েছি, নিয়ে তারপর দেখো মানে বেরিয়ে পড়েছি। তো ওদিকটা টোটো দিয়ে এসেছি, গ্যাস অফিসে গিয়েছিলাম, আসছি, আর এদিকটা হেঁটে আসছি আর কি, বাড়িতে যাব। তো ওখান থেকে বেশি দূর না, তাই হেঁটে চলে যাচ্ছি। তারপর এসে দেখো পাশের বাড়িতে চলে এসেছি চাল গুঁড়ো করতে। তো চাল গুঁড়ো করব আমি, আর ছেলে দিকটায় মর্জি করছিল, মা আমাকে একটু দাও, আমাকে একটু দাও, আমি করব। তো ভাবলাম ঠিক আছে নে, করেই নে, না হলে আমার মাথাটা একদম শেষ করে দিবে, পাগল বানিয়ে দিবে আমাকে। ওর জন্য দিলাম, নে তুই করে নে আগে, তারপর আমি করছি। তারপর দেখো এদিকটায় আমি করছি, প্রচণ্ড কিন্তু ঠান্ডা। তারপরও মানে ওখান থেকে এসে তারপর আর কি করলাম কি না করলাম সেটা তোমাদেরকে কোনো কিছু শেয়ার করতে পারিনি। তো রান্না তো সকাল দুপুর একবারে করে তাড়াহুড়ো করে সব কাজ, আমাকে আবার বলেছে মানে 9টা থেকে 10টার মধ্যে। এত ঠান্ডার মধ্যে কি আর যাওয়া যায় বলো? 9টা থেকে 10টার মধ্যে কি আর যাওয়া যায়? তো তারপর 11টা সাড়ে 11টার দিকে আমি বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। তো ওখানটায় আবার বাজারের সামনে গিয়ে ফোন করেছি যে যাবো এখন, ম্যানেজার আছে? বললো হ্যাঁ তাড়াতাড়ি আসুন, আপনাকে না আগে আসতে বলেছিলাম। আমি বললাম যে এত ঠান্ডার মধ্যে কী করে যাবো বলো? তো তারপর গেলাম, যাওয়ার পর আজকে কাজটা হলো। তো কাগজপত্র সব কিছু গ্যাসের জন্য জমা দিয়ে আসলাম। তো তারপর দেখি গ্যাসটা কবে আসে। তারপর এদিকটায় চাল গুঁড়ো করছি। তো একাই চাল গুঁড়ো করছি। তো তারপর মানে গুঁড়োগুলো তো চালতে হয়। তো আমি প্রথমে মানে কিছু এভাবে পাট দিচ্ছিলাম, আর কিছু কিছু করে চালছিলাম আর কি। তারপর যে বাড়িতে গিয়েছে ও বাড়ির দিদিটাকে বলেছি একটু, দিদি আমাকে একটু চেলে দিবে। তারপর দিদি এসে বসলো, তারপর দিদি সব কিছু চেলে দিল চালের গুঁড়োগুলো। তাই এদিকটায় দেখো এই যে চালের গুঁড়ো, এটা রাত্রেবেলা তো পিঠা বানানোর জন্য বসে গিয়েছি। তারপর এদিকটায় দেখো মানে নারকেল দিয়ে খিসা করছি আর কি। তো এটা না আমি গুড় দিয়ে করেছি, এখানে একটা নারকেল আছে, আর বাকিগুলো আর কি মানে এখনও করিনি, অল্প করে নিলাম আগে। তো এটা দেখো মালপোয়ার জন্য গোলাটা গোলাচ্ছি, এখানটায় আরও করবো। এই যে দেখো মালপোয়ারগুলো আমার গোলানো হয়ে গেছে। তো আমি এখন পোয়াগুলো আর কি ভেজে নেব। কিন্তু পোয়া পিঠা এরকমই একটা জিনিস, তো গোলাটা যদি সেরকমভাবে না হয়, হ্যাঁ, তো সেরকমভাবে যদি না হয় এটা কিন্তু সহজে ফুলতে চায় না। মানে তুমি কড়াইয়ে দিবে, কড়াইয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কী হয় বলো তো, মানে আর কি ছড়ে যায় সারা কড়াই জুড়ে, এরকম চোখ বেরোবে, এরকম চোখ বেরোবে, এরকম একটা আর কি মানে। আর আমি যে কয় বছর থেকে মালপোয়া ভাজছি আর কি, ঠাকুর দিলে মানে সেরকম আমার খারাপ হয় না, নষ্ট হয় না ঠাকুর দিলে। তো এই যে দেখো আমি যে ভাজছি পুয়োগুলো, আমার পুয়োগুলো মানে খুব সুন্দর কিন্তু ফুলেছে, মানে সাইজটা মানে সেরকম একটা বেশি বড়ও দিনই মানে ছোটও দিনই, সুন্দর ফুলেছে পোয়াগুলো। তো এগুলো আমি মানে বেশি একটা গোলাইনি, অল্পই গুলেছি আর কি। তো সংক্রান্তির মধ্যে না সেরকম পোয়া পিঠা খেতে চাই না, ওর জন্য অল্প একটু গুলেছি। তো দেখো একটা সাইড হয়ে গেছে, আরেকটা সাইড হবে উল্টে দিয়েছি আর কি। তো এটা হলে তারপর নামিয়ে নিব আর কি। এভাবে করে করে অনেকগুলো করবো, সবগুলো দেখানো তো তোমাদের সম্ভব না, তো ভিডিওটা আমার অনেক বড় হয়ে যাবে। তো এই যে দেখো এটা তুলে নিয়ে বালতিতে রাখছি আর কি। তারপর দেখো এই দিকটায়, তো এই যে এটা মানে দুধ পুলি বানাবো, পুলি পিঠে বানাবো। তো নারিকেলের যে খিসা বানিয়েছিলাম সেটা দেখলে তোমরা। তো এটা দেখো আমি বানাচ্ছি, কিভাবে বানাচ্ছি একটু দেখো তোমরা কিভাবে বানাও একটু কমেন্টে জানিও আমাকে। তো এই যে দেখো মুখটা বন্ধ করে নিলাম, বন্ধ করে সাইডগুলো একটু মানে করে সুন্দর করে দিলাম, কিন্তু থাকবে না বলো, দুধের মধ্যে জাল দিলে পরে না ওটা মানে ভেঙে যায় আর কি। সেরকম একটা সুন্দর মানে যতটা সুন্দর বানাতে দেখতে লাগছে সেরকম একটা মানে থাকে না, এই সাইডগুলো যে চোখা হয়ে আছে না ওগুলো ভেঙে যায় আর কি। তো তারপর দেখো এদিকটায় এই যে দেখো আমার পুলিগুলো বানানো হয়ে গেছে। তো তারপর আমি দুধ বসিয়ে দিব আর কি, দুধ জাল করে তারপর দুধটা সুন্দর করে ঘন করে জাল দিয়ে নেব। হ্যাঁ, জাল দিয়ে তারপর এই যে দুধ পুলিগুলো মানে বানিয়ে নেব। তারপর বানাবো আবার সাদা পুলি, মানে আজকে সব কিছু করে কমপ্লিট করে রেখে দিব আর কি।
তো এই যে দেখো দুধ জাল বসিয়ে দিয়েছি, দুধটা জাল হলে পরে ওই দুধ মানে পুলিগুলো যে বানিয়েছি ওগুলো দিয়ে দিব। তো এই যে দেখো এই দিকটায় আমি পুলিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ জাল করে, তো এই যে দেখো হয়েও গেছে আমার। এখানটায় চিনি দিয়ে তারপরে হচ্ছে এলাচ দিয়ে নামিয়ে নিব আর কি। এই যে দেখো হয়ে গেছে, তো নামিয়ে নিয়েছি। দুটো গামলাতে রেখেছি, এটা ছোটোটা, আর বড় গামলাতে রেখেছি। দেখতেই পাচ্ছ কতটা করেছে। আর এটা হচ্ছে মালপোয়ার জন্য মানে আর কি একদম পাতলা, এটা শুধু দুধ দিয়েই গুলেছি আর কি, শুধু দুধ আর চিনি দিয়েছি। আর এদিকটায় মানে যে সাদা পুলি বানাবো, তো জল গরম বসিয়েছি, এটার মধ্যে আর কি চালের গুঁড়োগুলো দিয়ে কাই বানাবো। এই যে দেখো এই পুলিগুলো হচ্ছে ভেজে নেবো। এটা হচ্ছে শুকনো পুলি, তো তোমরা কি পুলি বলো জানি না। তো এগুলো এখন আমি কড়াই তাওয়ার মধ্যে, এটা তেল টেল ছাড়া একদম মানে ছেঁকে নেবো আর কি আগুনে। তো এই যে তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ছেঁকে আমি ভেজে নেবো আর কি। এই যে দেখো বন্ধুরা আমার সাদা পুলিগুলো হয়ে গেছে। তারপর হচ্ছে মালপোয়াগুলো আমি ভেজে নিয়েছি। তো চলো মালপোয়াগুলো দেখিয়ে দিই তোমাদের। তো দেখো এই যে দেখো আমার পাটিসাপটাগুলো কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও তো।